আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে বানানা পাউন্ড কেক। আমার এই রেসিপি ফলো করে আপনারা সবাই বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 2টি ডিম, হাফ কাপ চিনি, 1/4 কাপ ব্রাউন সুগার, আর একটা ভ্যানিলা সুগার 8 গ্রাম, আর এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আর বানানা 2টি বানানা নিতে পারেন বা 3টা, আমি 3টা নিয়েছি। আর 1/4 চা চামচ দারচিনি গুঁড়া, আর এখানে 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। আর এখন আমি বানানাকে একটু ম্যাশ করে নেব। বানানা ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টি ডিম, দিচ্ছি চিনি, ভ্যানিলা সুগার, দিচ্ছি 1/4 ব্রাউন সুগার। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। চিনিটা যে পর্যন্ত ভালোভাবে গলে না যায় সেই পর্যন্ত আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডা একটু চেলে নিচ্ছি। চিনি ভালোভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বাটার, গলানো বাটার। এখন এই চেলে রাখা 1.5 কাপ ময়দা আর বেকিং সোডা, বেকিং পাউডার চেলে রেখেছিলাম, এটাকে অল্প অল্প দিব আর একটু একটু করে মেশাবো। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। কোথাও যেন দলা পেকে না থাকে, খুব ভালোভাবে মসৃণভাবে এটাকে মিশাতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। এই মোলটাকে আমি ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়েছি আর একটু ট্যাপ করে নিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 থেকে 45 মিনিট এটাকে বেক করব। 10 মিনিট আমি ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার এবং সহজ একটি রেসিপি, বানানা পাউন্ড কেক। ছোট বড় সবাই এটা পছন্দ করবে। বাচ্চারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা এটা। আপনারা সবাই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।